এমআইকে কাল কেকেআর এরকম হারিয়ে দিবে, ভাবাই যায় না। কাল প্রথমে কেকেআর একটা টস উইন করেছে এবং সে প্রথম বল করার সিদ্ধান্ত নেয়। কে এমআইয়ের হয়ে দুজন আসে ওপেনিং করতে, অবশ্যই দুজনে আসে। সেখানে রিকলটন ভাই 7 বলে 6 করে আউট, আর রোহিত শর্মা 13 বলে 15 করে আউট হয়ে গেল। নামন্দির তো ভাই ডাক মেরে দিয়েছে ভাই, 0। স্কাই 15, তিলক 20, হার্দিক পান্ডিয়া 27 বলে 26, জ্যাক্স 14 অ্যান্ড বোস করেছে 32। এই সবচেয়ে এমআইয়ের সবচেয়ে বেশি রান করেছে, এবং চাহার সে 10 করেছে। এই যদি তারা এরকমভাবে রান করে ঠিক এমআইয়ের স্কোর পৌঁছায় 147 8 উইকেটের বিনিময়ে 20 ওভারে। এবং পরে যখন কেকেআর ব্যাটিং করতে আসে তখন কেকেআরের ব্যাটিং ওপেনিংয়ে আসে আজিঙ্ক্য রাহানে এবং ফিন অ্যালেন তো এই প্রথম ওভারে আউট হয়ে যায়, আর আজিঙ্ক্য রাহানেও 21 বলে আউট হয়ে যায়। মনীষ পান্ডে ভাই মনীষ পান্ডে 33 বলে দুর্দান্ত 45 রান করেছে। এদিকে রবার্ট পাওয়েলও ভাই 30 বলেও 40 রান করেছে। রিঙ্কু সিং 5 বলে 9 রান করেছে, নট আউট ছিল সে কালকে। টিএস ধাইয়া বলে একটা প্লেয়ার নতুন চিনতাম না, 12 বলে 11 করেছে। অনুকূল রয় 4 বলে 4 নট আউট হয়েছিল। তো ভাই ক্যামেরন গ্রিন এমনি না খেলতে পারে ব্যাটিং, কিন্তু কালকে বোলিং করেছে। তৃতীয় ওভার তিনি এনেছিল এবং সে তার প্রথম ওভারেই 7 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে একদম ভাই, কী বলবো, একটা রিকল্টন আর একটা ভাই নামান্দিরকে তো ভাই ডাক করে দিয়েছে। আর এদিকে এমআইয়ের হয়ে সবচেয়ে ভালো খেলেছে দেখতে গেলে এখন বসি খেলেছে, কারণ তিনি রানও করেছেন 32 এবং উইকেট তিনি 3 ওভারে 3টে উইকেট নিয়েছে। হ্যাঁ, 3 ওভারে 3টে উইকেট নিয়েছে হয়তো। দেখা যায় তো এদিকে কেকেআর হয়ে এস দুবে কালকে 2টো উইকেট নিয়েছে। সুনীল নারায়ণ ভাই 4 ওভারে 13 রান মাত্র, আর একটা উইকেট ভাই 13 রান। এখনকার এই সময়ে যে 2026-এ এক একটা বলার একাত ওভারে 30 রান 32 রান খাচ্ছে, সেখানে সুনীল নারায়ণ 4 ওভার মাত্র 13 রান। তো প্রথমে আজকের পয়েন্টস টেবিলে মানে কেকেআর ম্যাচ জেতার পর পয়েন্টস টেবিলে এমআই যেখানে তো সেখানেই আছে, 8 নম্বরে আছে 9 পয়েন্ট, 9 নম্বরে আছে 8 পয়েন্টে। আর কেকেআর কিন্তু উঠেছে, মানে 6 নম্বরে গেছে 13 পয়েন্টে। আজকেকার মানে কেকেআর উইন হয়েছে 4 উইকেটে, 7 বল আগেই মানে 18 ওভার 5 বলে তারা উইন হয়ে গেছিলো 6 উইকেটে উইন হবে 148-এ। তারপর যদি দেখা যায় যে আজকের খেলা, আজকে কিন্তু কেকেআরের সব ফ্যান্স না জিটির ফ্যান্স হিসেবে, কারণ আজ রয়েছে সিএসকে ভার্সেস জিটির খেলা। আজকে যা করে হোক জিটিকে জিততে হবে, তবে কেকেআরের যাওয়ার একটা চান্স থাকবে প্লে অফসে। দেখা যাক কী হয়, এটাই দেখার। আর কালকে ভাই হিরো অফ দ্য ম্যাচ হয়েছে মনীষ পান্ডে, কারণ তিনি একমাত্র কেকেআর হয়ে ভালো করেছেন। ওনার জন্যই মানে উনি রান করেছেন 33 বলে 45 রান করেছিলেন বলেই হয়তো কালকে মানে সহজে জিততে পেরেছে, কারণ এমআইয়েরও বলারটা খুব ভালো খেলেছে কালকে, জাসপ্রীত বুমরা সব ভালোই খেলেছে অবশ্যই। এই আজকে আলোচনা ছিল। বিকালে আরেকটা ভিডিও আসতে চলেছে, আজকে রয়েছে সিএসকে বনাম জিটি, এই ভিডিওটা আসতে চলেছে, দেখবেন।